রিতার কাছে সত্যজিৎ রায়ের গোয়েন্দা বই থাকতে পারে। রিতম অবশ্যই চাকরি করার সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগায়নি। তো আছে অর্থে আমরা কিন্তু ব্যবহার করি হ্যাভ, বা ছিল অর্থে আমরা কিন্তু ব্যবহার করি হ্যাড। সাবজেক্ট অনুযায়ী আমাদের কিন্তু হ্যাভ, হ্যাজ বা হ্যাড ব্যবহার করতে হয়। কিন্তু কারো কাছে কোনো কিছু থাকতে পারে বা থাকতে পারতো অর্থে আমরা কোন মডেল ভার্ব ইউজ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো আজকে আমরা কোথায় মে হ্যাভ ইউজ করতে পারি, বা কোথায় আমাদেরকে মাইট হ্যাভ ইউজ করতে হবে, বা কোথায় আমরা মাস্ট হ্যাভ ইউজ করব, বা কোথায় আমরা মে হ্যাভ হ্যাড ইউজ করতে পারি, বা মাইট হ্যাভ হ্যাড বা মাস্ট হ্যাভ হ্যাড ইউজ করব, তো আজকে ক্লাসের মাধ্যমে সেগুলি আমরা কিন্তু দেখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি কি বলেছি, যখন আমরা কনফার্মলি বলবো যে কারোর কাছে কোনো কিছু আছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বা হ্যাভ ইউজ করব। আর যখন বলবো যে ছিল, তো সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা থাকবে না, কিন্তু ছিল ব্যাপারটি ছিল, যে তার কাছে একটি কলম ছিল, হি হ্যাড এ পেন, তার কাছে একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। আমার কাছে একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কিন্তু থাকতে পারে বা থাকতে পারতো অর্থে আমরা কি ব্যবহার করব, বা কোন মডাল ভার্ব ব্যবহার করব, সেটি আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব। তো দেখো, যে কারো কাছে কোনো কিছু থাকতে পারে অর্থে, তো আমরা কি ব্যবহার করব, মাইট ব্যবহার করব, বা মে ব্যবহার করতে পারি, বা মাস্ট ব্যবহার করতে পারি। এবং থাকতে পারে এবং এই যে থাকা ব্যাপারটার জন্য আমরা কিন্তু মাইট হ্যাভ বা মে হ্যাভ বা মাস্ট হ্যাভ ইউজ করব। তো দেখো, এখানে একটি এক্সাম্পল রয়েছে, রিতার কাছে সত্যজিৎ রায়ের গোয়েন্দা বই থাকতে পারে। তো দেখো, যখন আমি কনফার্মলি বলবো রিতার কাছে একটি সত্যজিৎ রায়ের গোয়েন্দা বই আছে, সেক্ষেত্রে বলবো রিতা হ্যাজ আ ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। কিন্তু থাকতে পারে অর্থে বলে আমাদেরকে কিভাবে বলতে হবে, রিতা মাইট হ্যাভ দ্য ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। রিতা মাইট হ্যাভ দ্য ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। যখন সম্ভাবনা খুবই কম থাকবে, যে প্রায় না থাকার মতো, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব, মাইট হ্যাভ। তো স্ট্রাকচারটা আমাদেরকে এইভাবে ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ বা মে হ্যাভ বা মাস্ট হ্যাভ, তারপরে দেখো অবজেক্ট। তো যেখানে সম্ভাবনা একেবারেই নেই, খুবই কম, তো সেখানে কিন্তু আমরা মাইট হ্যাভ ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে বলতে পারি। তো মাইট দেখো, তারপরে আছে অর্থে, এখানে দেখো থাকতে পারে, থাকা অর্থের জন্য কিন্তু আমাদেরকে মোডাল ভার্বের পরে সব সময় কিন্তু বেস ফর্মটি অর্থাৎ হ্যাভ ভার্বের হ্যাভ ফর্মটিকে আমাদের কিন্তু লিখতে হবে। তারপরে দেখো অবজেক্ট কি, ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রয়। এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে, যখন কারো কাছে কোনো কিছু থাকতে পারে অর্থে আমরা বোঝাবো। তো এইভাবে যদি পরের সেন্টেন্সটিকে এইভাবে বলি, যে রিতার কাছে সত্যজিৎ রায়ের গোয়েন্দা বই থাকতে পারে, একই ধরনের সেন্টেন্স, কিন্তু যেখানে সম্ভাবনা বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, রিতা মে হ্যাভ দ্য ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। রিতা মে হ্যাভ দ্য ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। তো দেখো, রিতার কাছে সত্যজিৎ রায়ের গোয়েন্দা বই থাকতে পারে, যেখানে এই সম্ভাবনা একটু হলেও আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাইট হ্যাভ নয়, আমরা কিন্তু মে হ্যাভ ইউজ করব, এবং স্ট্রাকচারটি একইভাবে ফলো করে এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, রিতার কাছে সত্যজিৎ রায়ের গোয়েন্দা বই অবশ্যই থাকবে, যখন সেখানে সম্ভাবনাটা অনেকটা হলে বেশি, যে অবশ্যই কথাটি থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, রিতা মাস্ট হ্যাভ দ্য ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। রিতা মাস্ট হ্যাভ দ্য ডিটেকটিভ বুক বাই সত্যজিৎ রায়। তো সম্ভাবনা যেখানে একেবারেই নেই, তো সেখানে কিন্তু আমরা কি ব্যবহার করব, মাইট হ্যাভ। যেখানে সম্ভাবনা কিছুটা হলেও আছে, সেখানে আমরা মে হ্যাভ ইউজ করব। আর যেখানে অবশ্যই থাকবে বোঝাবে, সেখানে কিন্তু আমরা মাস্ট এবং তার সাথে যে হ্যাভ ভার্ব বসাতে হবে, মাস্ট হ্যাভ আমাদেরকে কিন্তু প্লেস করতে হবে। এবার ওয়ার্ড সেন্টেন্স গুলি তোমরা ট্রাই করার চেষ্টা করো। দেখো, ঋতুর গাড়ি থাকতে পারে, যেখানে সম্ভাবনা একদমই কম, সেখানে আমরা কিভাবে বলবো, ঋতু মাইট হ্যাভ আ কার। ঋতু মাইট হ্যাভ আ কার। পরের সেন্টেন্সটি দেখো, ঋতুর গাড়ি থাকতে পারে, কিন্তু সম্ভাবনা একটু হলেও আছে, যদি থাকে, একটু হলেও বেশি আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, ঋতু মে হ্যাভ আ কার। ঋতু মে হ্যাভ আ কার। পরের সেন্টেন্সটি দেখো, 2 বছর পরে ঋতুর অবশ্যই একটি গাড়ি থাকবে। এখানে দেখো সেন্টেন্সটি ফিউচারের কথা বলা হচ্ছে, 2 বছর পর, কিন্তু এখানে গেসিং ব্যাপারটা রয়েছে, যে থাকতে থাকবে।
2 বছর পর ঋতুর অবশ্যই, তো অবশ্যই ব্যাপারটি রয়েছে 2 বছর পরে। সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা একইভাবে লিখবো, ঋতু মাস্ট হ্যাভ আকার আফটার 2 ইয়ার্স। ঋতু মাস্ট হ্যাভ আকার আফটার 2 ইয়ার্স, তো 2 বছর পরে থাকবে। সেক্ষেত্রেও আমরা কিন্তু একই স্ট্রাকচার ফলো করে আমরা ফিউচার টেন্সে কিন্তু এই সেন্টেন্সটি লিখতে পারি বা আমরা কিন্তু বলতে পারি। কিন্তু সেন্টেন্সের কথাটি যদি এরকম হয়, গতকাল হয়তো তাদের কাছে টাকা ছিল কিন্তু পৌষ মেলায় তারা খরচ করেনি, হয়তো ব্যাপারটি রয়েছে এবং ছিল ব্যাপারটি রয়েছে। তো আমি গেস করছি, তো গেস করে আমরা যখন বলবো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে, মাইট হ্যাভ, তার সাথে কিন্তু আমাদেরকে হ্যাড, মাইট হ্যাভ হ্যাড বা মে হ্যাভ হ্যাড বা মাস্ট হ্যাভ হ্যাড। মানে আমরা যখন অতীতে কারো কাছে কোনো কিছু থাকতে পারে বা থাকতে পারতো বোঝাবো, তখন কিন্তু আমরা কিন্তু মাইট হ্যাভ হ্যাড বা মে হ্যাভ হ্যাড বা মাস্ট হ্যাভ হ্যাড ইউজ করব। তো গতকাল হয়তো তাদের কাছে টাকা ছিল কিন্তু পৌষ মেলায় তারা তা খরচ করেনি, তো তাদের কাছে টাকা ছিল কিন্তু হয়তো ব্যাপারটি রয়েছে। তো কিভাবে বলবো? দে মাইট হ্যাভ হ্যাড মানি ইয়েস্টারডে বাট ডিডন্ট স্পেন্ড ইট অ্যাট পৌষ মেলা। দে মাইট হ্যাভ হ্যাড মানি ইয়েস্টারডে বাট ডিডন্ট স্পেন্ড ইট অ্যাট পৌষ মেলা। তো দেখো হয়তো ছিল, এই যে হয়তো, তো সম্ভাবনাটা অনেকটাই কম যেখানে, সেখানে মাইট হ্যাভ হ্যাড ইউজ করব, মাইট হ্যাভ হ্যাড। এবং যেখানে গেসিং থাকবে, মানে আমরা গেস করছি যে হয়তো তাদের কাছে টাকা ছিল, সেক্ষেত্রে কিন্তু মাইট হ্যাভ হ্যাড ইউজ করব এবং তারপরে দেখো অবজেক্ট, এখানে দেখো মানি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতমের হয়তো চাকরি করার সুযোগ ছিল কিন্তু কাজে লাগায়নি। এই যে হয়তো ব্যাপারটি রয়েছে এবং ছিল ব্যাপারটি রয়েছে, তো আমরা যেখানে সম্ভাবনা একটু হলেও আছে সেখানে কিন্তু আমরা মে হ্যাভ হ্যাড ইউজ করব। তো রিতম মে হ্যাভ হ্যাড অ্যান অপরচুনিটি, তার একটা সুযোগ ছিল টু ডু আ জব, একটা চাকরি করার, বাট হি ডিড নট ইউজ ইট, কিন্তু সেটাকে ব্যবহার করেনি বা কাজে লাগায়নি। তো তোমরা দেখলে যে কোনো কিছু ছিল অর্থে বা থাকতে পারতো অর্থে কিন্তু আমরা মাইট হ্যাভ হ্যাড বা মে হ্যাভ হ্যাড বা এই স্ট্রাকচারটি ইউজ করব, মাস্ট হ্যাভ হ্যাড। তো পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম অবশ্যই চাকরি করার সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগায়নি। এই যে অবশ্যই শব্দটি এবং তার যে একটা অপরচুনিটি ছিল অর্থে বোঝাবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? রিতম মাস্ট হ্যাভ হ্যাড অ্যান অপরচুনিটি টু ডু এ জব বাট ডিডন্ট ইউজ ইট, বাট ডিডন্ট ইউজ ইট। তো তোমরা দেখলে যে কোনো কিছু অপরচুনিটি বা কোনো কিছু কারো কাছে কোনো কিছু থাকতে পারতো অর্থে, যেখানে সম্ভাবনা একেবারেই কম থাকবে, সেখানে আমরা কি ইউজ করব? মাইট হ্যাভ হ্যাড। যেখানে একটু হলেও সম্ভাবনা আছে যে থাকতে পারতো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মি হ্যাভ হ্যাড। আর যেখানে অবশ্যই ছিল সেখানে কিন্তু মাস্ট হ্যাভ হ্যাড আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে অনেক কিছু জানে, তার অবশ্যই ফুলের বাগান আছে। তাহলে এটা তোমরা নিজেরা চেষ্টা করো, রিতম বিভিন্ন ফুল সম্পর্কে অনেক কিছু জানে, কিভাবে বলবে? রিতম নোজ মাচ অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। তো তার অবশ্যই ফুলের বাগান আছে, তো অবশ্যই আছে। তো দেখেছো, অবশ্যই ব্যাপারটি যখন থাকবে এবং আছে, ছিল নয়, আছে, তো সেখানে কিন্তু মাস্ট হ্যাভ। তো হি মাস্ট হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন, হি মাস্ট হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন, তার অবশ্যই একটি ফুলের বাগান আছে। তো সেক্ষেত্রে শুধু আছে বোঝাতে কিন্তু মাস্ট হ্যাভ আমাদের কিন্তু ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রিতম বিভিন্ন ফুল সম্পর্কে অনেক কিছু জানে, তার নিশ্চয়ই ফুলের বাগান ছিল। একই ধরনের সেন্টেন্স কিন্তু দেখো, নিশ্চয়ই ফুলের বাগান ছিল। তো কিভাবে বলবে? রিতম knows much about different kinds of flowers, অনেক ফুল সম্পর্কে জানে, তার নিশ্চয়ই ফুলের বাগান ছিল। তো হি মাস্ট হ্যাভ হ্যাড আ ফ্লাওয়ার গার্ডেন, তার নিশ্চয়ই ফুলের বাগান ছিল। তো নিশ্চয়ই দেখছো যে একটা এমফাসিস রয়েছে, যে অবশ্যই ব্যাপারটি রয়েছে, যে নিশ্চয় ছিল, সেক্ষেত্রে কিন্তু মাস্ট হ্যাভ হ্যাড, এইটা কি এই মোডাল ভার্বটিকে আমাদের কিন্তু ইউজ করতে হবে পাস্টের ক্ষেত্রে। তো দেখো পাস্ট সেন্টেন্সের ক্ষেত্রে পরের সেন্টেন্সটিকে দেখো, রিপন গণিতে ভালো স্কোর করেছে, তার নিশ্চয় এ বিষয়ে ব্যাপক জ্ঞান ছিল। তো কিভাবে বলবে? রিপন স্কোরড গুড ইন ম্যাথমেটিক্স, হি মাস্ট হ্যাভ হ্যাড ভাস্ট নলেজ অ্যাবাউট ইট। তো তার এই ব্যাপারে বা এই বিষয়ে ব্যাপক জ্ঞান ছিল। তো ছিল অর্থে বোঝাতে এবং যেখানে আমরা কল্পনা করছি, গেস করছি, তো সেক্ষেত্রে কিন্তু মাস্ট হ্যাভ হ্যাড, অতীতের ক্ষেত্রে কিন্তু মাস্ট হ্যাভ হ্যাড আমাদেরকে ইউজ করতে হবে। যে কারো কাছে কোনো কিছু ছিল অর্থে কিন্তু আমরা
যখন গেস করছি, যখন সম্ভাবনা একদমই কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু মাইট হ্যাভ, হ্যাড, এবং যেখানে কিছুটা হলেও আছে সেখানে মে হ্যাভ হ্যাড, এবং যেখানে অবশ্যই ছিল ব্যাপারটি সেখানে আমরা গেস করছি সেখানে মাস্ট হ্যাভ হ্যাড। তো এখানে দেখছো যে মাস্ট হ্যাভ হ্যাড ব্যবহার করা হয়েছে। তো তোমরা দেখলে যে আছে অর্থে বা ছিল অর্থে আমরা শুধু হ্যাভ, হ্যাজ বা হ্যাড নয়, আমরা থাকতে পারে বা থাকতে পারতো অর্থে আমরা কিন্তু মে হ্যাভ বা মাইট হ্যাভ বা মাস্ট হ্যাভ বা মাইট ছিল অর্থে, কোনো কিছু থাকতে পারতো অর্থে আমরা কিন্তু মাইট হ্যাভ হ্যাড বা মে হ্যাভ হ্যাড বা মাস্ট হ্যাভ হ্যাড ইউজ করতে পারি। তো তোমরা কোথায় কোনগুলো ব্যবহার করতে হবে সেটি আজকে ক্লাসের মাধ্যমে শিখলে। তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে তোমরা ইউজ করতে থাকো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত সঠিকভাবে তোমরা ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।